তুমি জানো এবার বার্থডেতে তোমার জন্য খুব স্পেশাল একটা প্ল্যান করছি। কি প্ল্যান? এবার তোমার বার্থডেতে না আমি তোমাকে নিয়ে সেন্ট মার্টিন ওরাল দেব। তোমার জন্য দরকার হলে আমার বাড়ি ঘর জামা কাপড় সব বিক্রি করে ফেলাবো, তবু তোমাকে খুশি করতে পারলেই আমি খুশি, দিল খুশ। কি রে শুভ, তুই না মাদের কাছে টাকা চাইছিলি, তুই বললি ওর কাছে কোনো টাকা নেই? কি ব্যাপার? মাই ডিয়ার অ্যাঞ্জেল, শেষ পর্যন্ত আসছো। আচ্ছা তুমি কি জানো না যে তোমার জন্য ওয়েট করতে আমার একটু ভালো লাগে না? আমি তো মনে হয় ইচ্ছা করে দেরি করে আসছি, তাই না? ঠিক আছে বুঝতে পারছি, ওইসব বাদ দাও। এখনকার মোমেন্ট আমার জন্য খুবই স্পেশাল। আমি খুব 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 এক্সাইটেড। জানো কেন? কেন? কারণ 2 দিন পর তোমার বার্থডে, আর সেই বার্থডে নিয়ে আমি খুবই এক্সাইটেড। তুমি জানো এবার বার্থডেতে তোমার জন্য খুব স্পেশাল একটা প্ল্যান করছি। ক্যান ইউ গেস হোয়াট ইজ ইট? কি প্ল্যান? এবার তোমার বার্থডেতে না আমি তোমাকে নিয়ে সেন্ট মার্টিন ওরাল দেব। সেন্ট মার্টিনে যে আমরা 5 দিন থাকবো আর শপিং টপিং সব কিছু করবো। সেন্ট মার্টিন? আচ্ছা এত খরচ করার কি দরকার বলো তো? আরে কি বলতেছো এটা? এত খরচ করার কি দরকার মানে? আমি এত খরচ করবো না তো কি করব? আমি কি অন্য মানুষের জন্য খরচ করতেছি? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড। তোমার জন্য খরচ করতে পারলে তো আমারই খুশি লাগে। তোমার জন্য দরকার হলে আমার বাড়ি ঘর জামা কাপড় সব বিক্রি করে ফেলাবো, তবু তোমাকে খুশি করতে পারলেই আমি খুশি, দিল খুশ। বুঝতে পারছি। আচ্ছা অনেক ক্ষুধা লাগছে তোমার এই বাসার নিচে দাঁড়ায় থাকতে থাকতে। তুমি তো আসোই না। এখন চলো আমরা আগে রেস্টুরেন্টে যাবো, খাবো। তুমি আজকে যা যা খাইতে চাবো আমি সব খাওয়াবো। তারপর আমরা শপিং করব। সেন্ট মার্টিন যাওয়া লাগবে না? চলো চলো, লেট হয়ে যাইতেছে, চলো। আচ্ছা ওয়েট করো। আর কত ওয়েট করবো? ওয়েট তো করতেছিলাম। নিউ ইয়র্কে প্রাইভেট অকশনের বাড়ি, পাবলিক অকশনের বাড়ি, ব্যাংক মালিকানা বাড়ি, শর্ট সেল REO প্রপার্টির জন্য আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, CEO ইস্টার্ন ইনভেস্টমেন্ট। ফোন 5164513748। না এখন ক্ষুধা লাগছে, চলো যাই প্লিজ। আরে শুভ আসতেছে তো। শুভ আসতেছে মানে? শুভ এইখানে এখন আসবে কেন? আরে ও বললো ওর নাকি কি জরুরি কথা আছে, ও আসুক তারপর যাই। হ্যাঁ জরুরি কথা আছে, থাকতেই পারে। সেটা তো ফোনে বলে নিলেই পারে না আমাদের। এখন চলো আমরা যাই। আচ্ছা ওই তো চলে আসছে। কি রে শুভ, তুই না মাদের কাছে টাকা চাইছিলি, তুই বললি ওর কাছে কোনো টাকা নেই? আসলেই হয়তো ওর হাত খালি। আমি তো টাকা চেয়েছিলাম। তুমি শুভকে টাকা দাওনি কেন? তুমি জানো না ওর মায়ের শরীর খারাপ। আরে দেইনি কোথায়? ও আমি তো দিতাম, মানে দিতাম তো। হইছে, থামো। তুমি ভুলে গেছো যখন আমাদের রিলেশন হবে, আমাদের রিলেশন করে দেওয়ার জন্য ও আমার হাতে চল পর্যন্ত খাইছে। ইভেন তুমি যখন পরীক্ষা দিতে পারতেছিল না, পরীক্ষার ফি ছিল না, তখন শুভই কিন্তু পরীক্ষার ফি দিয়ে তোমার পরীক্ষা করে দেওয়ার সুযোগ করে দিছিল। তোমার প্রত্যেকটা বিপদে আপদে তোমাকে সাহায্য করছে। এই সব কিছু তুমি ভুলে গেছো। তুমি কি করে পারলে এরকম করতে বলো তো? আর ইভেন দেখো, আমরা কিন্তু অনেক কথা কিন্তু আমাদের ফ্যামিলির সাথে, বাবা মার সাথে শেয়ার করতে পারি না। তখন আমরা সেই কথাগুলো কার সাথে শেয়ার করি? আমাদের যে বেস্ট ফ্রেন্ড থাকে, সত্যিকারের বন্ধু থাকে, তার সাথে শেয়ার করি। যাই হোক শুভ, তোর মায়ের চিকিৎসার জন্য কত টাকা দরকার? দোস্ত বাদ দে সব, আমি ম্যানেজ করব। আর তুই বল না কত টাকা লাগবে? 25,000 টাকা। আচ্ছা শোনো, তুমি কি বার্থডে গিফট দিতে চাইছিল না? তাহলে তুমি এই সেন্ট মার্টিন ট্রিপ, তারপর শপিং, এগুলো সব ক্যান্সেল করে যে অ্যামাউন্টটা আছে সেটা তুমি শুভর মায়ের চিকিৎসার জন্য দিবা। আর এটাই হবে আমার বার্থডের জন্য একদম স্পেশাল গিফট। তুমি দিবা না সেটা আমাকে? দেব না কেন? অবশ্যই দেব। আসলে আমি না হঠাৎ করে কেমন যেন এই সাকসেসের মাঝখানে কর্পোরেট লাইফে চলতে চলতে না আমার সত্যিকারের বন্ধুত্বটাই ভুলে গেছিলাম। আমি ফিল করতে পারি না যে ও আসলে আমার লাইফে এত কিছু করছে। আমি বুঝতে পারছি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছিল। আমি আমার সেই ভুলটা এখন শুধরাইতে চাই। তবে আমি তোমার সেন্ট মার্টিন ট্রিপও ক্যান্সেল করব না, আর ওর মায়ের চিকিৎসাও বন্ধ হবে না, সব কিছুই হবে।
আমি তোমাকে সেন্ট মার্টিনও নিয়ে যাব, ওর মায়ের চিকিৎসার জন্য টাকা দিব, কোনো সমস্যা নেই। আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, ওকে? হাত দাও। চল এখন তাহলে আমরা 3 জন মিলে রেস্টুরেন্টে খাবো, ওকে? চলো।